আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর একটা ওয়ান শট ক্লাস নেব। ওয়ান শট ক্লাস বলতে পারি এক ক্লাসে পুরো চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। এখানে টোটাল অনেকগুলো ম্যাথ আছে, কিন্তু এখান থেকে আমরা সিলেক্টিভ কিছু ম্যাথ করব। মানে হচ্ছে এক ধরনের একটা করে অঙ্ক করব, তো প্রত্যেকটা না করে একই রকম একটা অঙ্ক করব। বাকিগুলো আপনারা চেষ্টা করবেন, না পারলে কমেন্টে জানাবেন, পরবর্তীতে সমাধান করে দেব। তো আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। সেক্ষেত্রে এখানে এখান থেকে এতটুকু একটা রাশি, এখান থেকে এতটুকু একটা রাশি, আর এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। আমরা শুরু করি। প্রথম রাশি আছে কি 4.2, 3 নাম্বার। প্রথম রাশিটা আছে 30a⁴x³ এটাকে ভাগ করতে বলছে 6 - 6a² x দিয়ে। তাহলে যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক। আমরা জানি ভাজকটা সবসময় নিচে লেখা হয়, তাহলে ভাজক হচ্ছে -6a²x। আগের ক্লাসে হচ্ছে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা শিখেছি, এখন ভাগ করা শিখব। তো নিয়ম মোটামুটি একই, সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ। তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করব, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করব। এ আর এ আলাদা করব, এক্স এক্স আলাদা করব, সংখ্যা সংখ্যা আলাদা করব। তাহলে প্রথমে আছে কত 30/-6 ইন্টু উপরে আছে কত a⁴/a² ইন্টু x³/x। তার মানে প্রত্যেকটা যাদের মধ্যে মিল আছে তাদেরকে আমরা আলাদা করে নিয়েছি। এখন ভাগ করব, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 6 দিয়ে 30কে ভাগ করলে 5 বার যায়, 5 × 6 = 30 ইন্টু দুইটা এর থেকে একটা এ নিব। আমরা বলছিলাম যে গুণের সময় পাওয়ার হবে যোগ, ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ। তাহলে যেহেতু a⁴ আর a² মধ্যে ভাগ হচ্ছে, তাহলে দুইটা এ থেকে একটা এ নিব। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিব সব সময়। উপরের পাওয়ার কত 4 মাইনাস নিচের পাওয়ার 2 ইন্টু দুইটা এক্স থেকে একটা এক্স লিখব। উপরের পাওয়ার 3 মাইনাস নিচের পাওয়ার 1। তার মানে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে -5 এর -5, এর পাওয়ার 4 থেকে 2 গেলে 2, এক্সের পাওয়ার 3 থেকে 1 গেলে 2। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। আচ্ছা 9 নম্বরটা করি। 9 নম্বর ম্যাথটা কি আছে, a³ b4 -3a⁴ b7। ওকে, প্রথম রাশি হচ্ছে এটা, তাকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা দিয়ে ভাগ করবো সেটা ভাজক, ভাজক নিচে যাবে, -a³ b³। এখন আগের ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে পার্থক্য ছিল হচ্ছে আগে একপদী রাশিকে আমরা একপদী রাশি দিয়ে ভাগ করেছি। এখন এটা হচ্ছে দ্বিপদী রাশি, এখানে একটা পদ, মাইনাসের এই পাশে একটা পদ, দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশিকে আমরা একপদী রাশি দিয়ে ভাগ করব। এটা হচ্ছে একপদী আর এটা হচ্ছে দ্বিপদী, এতটুকু হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করি এটাকে কীভাবে করা যায়। এখানে এতটুকু এবং এতটুকু দুইটা রাশিকে একটা রাশি দিয়ে ভাগ, এর মানে কি বোঝায়, এটাকেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটা দিয়ে ভাগ। সেক্ষেত্রে আমরা আলাদা করব। এই পাশে কি আছে a³ b⁴ বাই হচ্ছে -a³ b³। তারপর মাঝখানে কি আছে মাইনাস সাইন, এই মাইনাস সাইন। এই পাশে কি আছে 3a⁴ b⁴, নিচে লিখবো -a³ b³। দেখেন এখানে a³ b³ একটা ছিল, কিন্তু আমরা দুইটা লিখেছি, কারণ হচ্ছে ভগ্নাংশটাকে আমরা আলাদা করেছি। এটা পুরাটাকে এটা দিয়ে ভাগ, এর মানে হচ্ছে এই পদটাকেও এটা দিয়ে ভাগ, এই পদটাকেও এটা দিয়ে ভাগ। তাহলে আমরা আলাদা আলাদা করছি, এই পদটাকে এটা দিয়ে ভাগ এখানে আলাদা করে লিখছি, আবার এই পদটাকে এটা দিয়ে ভাগ এটা আলাদা করে লিখছি। এখন আমরা এই যে আগের এটার মতো ভাগের কাজ করবো। এখন দুটো আলাদা আলাদা, এখন আর ভাগ করতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে উপরের এইটার কোনো সাইন নাই, তার মানে প্লাস, প্লাস মাইনাসের সাথে গুণ হয়ে হবে মাইনাস। এর পাওয়ার এখানে 3 এখানে 3, তাহলে a⁴ 3 - 3 ভাগের সময় পাওয়ার বিয়োগ, b⁴ 4 - 3 উপরে 4 নিচে 3।
এটা মাইনাস, এটাও মাইনাস, এই মাইনাসটাকে উপরেরটার সাথে ধরা হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3-র সাথে তো কেউ নেই, তাহলে 3 এর পাওয়ার এখানে 7, এখানে 3, তাহলে a⁻7 - 3 ভাগের সময় পাওয়ার বিয়োগ, আবার b⁻, উপরে 7 নিচে 3 মাইনাস এর পাওয়ার 3 থেকে 3 গেলে কি থাকে 0, 3 থেকে 3 গেলে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। এখন 1কে যদি তুমি b এর সাথে গুণ করো b হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ধাপে ধাপে করি, একটা লাইন বেশি করি, সমস্যা নেই। তাহলে এর পাওয়ার 3 থেকে 3 গেলে a⁻0, b⁻, 4 থেকে 3 গেলে b⁻1, 1 লেখার প্রয়োজন নেই, প্লাস 3 এর পাওয়ার 7 থেকে 3 গেলে 4, b⁻, 7 থেকে 3 গেলে 4। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, টোটালটার মান 1। তাহলে মাইনাস ওই 1কে যদি b এর সাথে গুণ করি b এর b, প্লাস 3 a⁻4 আর হচ্ছে b⁻4, এটাই আছে। আবার এটাকে যদি একটু সাজায় লেখো তাহলে এভাবে লেখা যায় যে পাওয়ার যেগুলো বেশি সেগুলোকে আগে নিয়ে আসবো, তাহলে 3 a⁻4 b⁻4 মাইনাস b, এটা অ্যান্সার দিলেও হবে, এটা দিলেও হবে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে 12 নম্বর ম্যাথটা করব, কিন্তু 9 নম্বর ম্যাথটা 12 নম্বর ম্যাথটা একই রকম, শুধু এখানে দ্বিপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ, এখানে ত্রিপদী রাশিকে অর্থাৎ 3টা পদ যুক্ত রাশিকে একটা দিয়ে ভাগ, শুধু একটা পদ বেড়েছে, নিয়ম সব সেম 9-এর মতো। এটা আপনারা চেষ্টা করবেন, না পারলে আমি করে দেব। আচ্ছা, এবার আমরা 16 নম্বর ম্যাথটা দেখব। 16 নম্বর ম্যাথে আগেরগুলো থেকে তফাৎ হচ্ছে এখানে একপদী, দ্বিপদী, ত্রিপদী একটা রাশিকে দ্বিপদী রাশি দিয়ে ভাগ। তার মানে আগের ম্যাথগুলোতে আমরা একপদী হোক, দ্বিপদী হোক বা ত্রিপদী হোক, সবগুলোকে একপদী রাশি দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু এখানে 3পদী রাশিকে দ্বিপদী রাশি দিয়ে ভাগ, তার মানে ভাজকটা হবে 2টা পদ, একটা পদ একটা পদ। আগেরগুলো সব একই পদ ছিল, একপদী ছিল, এটা দ্বিপদী। এটার ক্ষেত্রে ভাগের সিস্টেমটা একটু আলাদা। সেক্ষেত্রে আমরা 16 নম্বর সেক্ষেত্রে আমরা ভাজকটাকে আগে লিখবো, অর্থাৎ দ্বিতীয় যে রাশিটা, এই রাশিটা ভাজক, এই রাশিটা ভাজক, এই ভাজকটাকে আমরা আগে লিখবো। কি থাকে 3x - 2y, 3x - 2y। ওকে, তাহলে এখানে আরেকটু ব্যাপার আছে, এটা যে এটার প্রথম পদটা কি x এর সহগযুক্ত পদ, আর এটার প্রথম পদটা y। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটার প্রথম পদ আর এটার প্রথম পদটা লেখার সময় যাতে আমরা একই রকম লিখি, অর্থাৎ এখানে যদি প্রথমটা x থাকে এখানেও যাতে প্রথমটা x আসে, সেই হিসেবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে একটু গুছিয়ে লিখব, 3x - 2y, আর এখানে লিখবো 3xটাকে আগে নিয়ে আসবো, তাহলে 3x² প্লাস 6y² মাইনাস 11xy। শুধু আমরা পরিবর্তন করেছি কি, এই 6y² প্রথমে ছিল, এটাকে দ্বিতীয়তে নিয়ে আসছি, এটার সাথে মেলানোর জন্য, x এ মেলানোর জন্য। আচ্ছা, এখন এটা ভাগ করার নিয়মটা এই প্রথম পদ দিয়ে এটার প্রথম পদকে ভাগ, তাহলে 3x দিয়ে 3x² ভাগ করলে 3 এর মধ্যে যায় একবার, 3 এর মধ্যে যায় একবার, x আর x² এর মধ্যে ভাগ করলে পাওয়ার 2 থেকে 1 গেলে থাকে x⁻1, তাহলে x⁻1 মানে কি x, আর x 1 এর সাথে গুণ করলে x থেকে x, তাহলে টোটাল থাকে x। আমরা আগে যে ভাগ করেছি সেই একই নিয়মে 3 ভাগ করলে 3 কাটা, আর এখানে একটা x, এখানে 2টা x, পাওয়ার 2 মানে 2টা x, তাহলে একটা x, এখান থেকে একটা x বাদ গেলে শুধু একটা x থাকে। বিষয়টা এরকম, 3x² ভাগ 3x, তাহলে এক্ষেত্রে আমরা কি করতাম, যে 3 দিয়ে 3কে ভাগ করতাম, 2টা x থেকে একটা x নিতাম, পাওয়ার 2 - 1, সেক্ষেত্রে x এর পাওয়ার 2 থেকে 1 গেলে 1, এরকম লিখতাম না। একই কাজটা আমরা এখানে করব, 3x দিয়ে 3x² ভাগ করলে রেজাল্ট থাকে x লিখলাম। এখন আমাদের পরবর্তী কাজ যে ভাগফল xটা পেলাম, এই x দিয়ে এই ভাজক পুরাটাকে গুণ। দেখো ভাগ করছি কিন্তু প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করার পরে যে ভাগফল পেয়েছি সেটা দিয়ে ভাজকের সম্পূর্ণটাকে গুণ করব, সম্পূর্ণটাকে গুণ।
তাহলে এক্স দিয়ে 3x-কে গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ, তাহলে পাওয়ার এখানে 1 এখানে 1, তাহলে 3x আর x পাওয়ার 1 + 1 2, এই x এর সাইন প্লাস 3x এর সাইনও প্লাস, এই জন্য এখানে প্লাস। ওকে, এবার x এর সাইন প্লাস এটার সাইন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। x আর 2y এদের কারোর সাথে কারো মিল নাই, তাহলে যা আছে তা বসে যাবে 2xy মাইনাস 2xy। এখানে xy আছে, এই জন্য আমরা xyটাকে এটা বরাবর লিখছি যাতে বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে আমাদের গুণ করা শেষ, এখন বিয়োগ করব। একদম নর্মাল ভাগের মতো, পূর্ণ সংখ্যার ভাগের মতোই, কিছুটা অল্প কিছু পার্থক্য আছে। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি বীজগণিতের বিয়োগ করলে নিচের লাইনের সাইনগুলো চেঞ্জ করে নিতে হয়। এই 3x² এর সাইন প্লাস ছিল, মাইনাস আছে, তারপরে এটার সাইন মাইনাস আছে, প্লাস হবে। ওকে, এখন প্লাস 3x² মাইনাস 3x² কাটা। ওকে, এখানে থাকে হচ্ছে 11xy থেকে 2xy গেলে থাকে মাইনাস 9xy। এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে বিয়োগ, তাহলে 11 থেকে 2 গেলে 9। বড় রেজাল্টে হবে বড় সংখ্যার সাইন, বড় হচ্ছে 11, 11 সাইন মাইনাস। ওকে, এখানে কি আছে 6y² প্লাস আছে, এটাকে আমরা শেষে লিখবো কারণ আবার এই যে এক্স দিয়ে ভাগ দিতে হবে, এই জন্য এক্সটাকে আগে রাখবো। তাহলে প্লাস 6y²। এখন যদি আমরা 3x দিয়ে 9xy-কে ভাগ দিই, এটা কি মাইনাস, এটা কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 3 দিয়ে 9-কে ভাগ করলে 3 বার যায়, 3 3 9। x দিয়ে x-কে ভাগ করলে কিছু থাকে না, শুধু y থাকে এখানে। ওকে, এবার এই 3y দিয়ে 3x-কে আর এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এই ভাগফলটা দিয়ে আবার এটা পুরোটাকে গুণ। তাহলে 3y দিয়ে 3x-কে গুণ করলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 3 9, এখানে x এখানে y, তাহলে xy। একইভাবে এটা দিয়ে আবার 2y-কে গুণ, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 3 দুগুণে 6, 6 আর হচ্ছে y গুণ করলে y², তাহলে মাইনাস 6y²। 3 দুগুণে 6, y², আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, সরি। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে নিচের লাইনে সাইন চেঞ্জ করতে হবে। ওকে, 9xy মাইনাস 9xy প্লাস, এই যে প্লাস, এখন এটার সাইন হচ্ছে এটা না। 6y² প্লাস 6y² মাইনাস, দুইটা দুই সাইন, তাহলে কিছুই থাকে না, 0। তাহলে উত্তর হবে x মাইনাস 3y, এটা। আচ্ছা, এবার আমরা 27 নম্বর ম্যাথটা একটু দেখি। এখানে আছে হচ্ছে 1 মাইনাস x⁶, আর এখানে আছে 1 মাইনাস x প্লাস x²। তার মানে প্রথম রাশিকে আবার দ্বিতীয় রাশি দিয়ে ভাগ। সেক্ষেত্রে আমরা অঙ্কটা উঠাই। প্রথম রাশিকে ভাগ করতে হলে দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক, তাহলে দ্বিতীয় রাশিটা আগে উঠাবো সবসময়। 1 মাইনাস x প্লাস x², দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তার মানে দ্বিতীয় রাশিটা আগে লিখছি, এটা হচ্ছে ভাজক। প্রথম রাশি হচ্ছে কি 1 মাইনাস x⁶, এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে কি ভাজক। ভাজককে আমরা সবসময় আগে লিখি, এই যে ভাজককে আগে লিখেছি। ওকে, এবার ভাগটা খেয়াল করুন, আগেরটার মতোই নিয়ম। এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, তাহলে 1 এর মধ্যে কতবার যায়, একবার। তাহলে 1 দিয়ে যদি আমরা এই পুরো ভাজকটাকে গুণ করি, তাহলে আবার সেটাই আসে সেম, 1 1 1, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস x একে মাইনাস এক্স, তাহলে হবে মাইনাস এক্স। এবার হচ্ছে 1 দিয়ে যদি x²-কে গুণ করি, প্লাস x², 1 দিয়ে যাকে গুণ করবেন সেই হবে। এবার বিয়োগ করি, বিয়োগ করতে গেলে আগে সাইন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। ওকে, এখন এই +1 -1 কাটা, তাহলে এখানে কি থাকতেছে, এখানে আছে হচ্ছে এটা প্লাস এক্স আছে, মাইনাস x² আছে, এটা হচ্ছে মাইনাস x⁶ আছে। প্রথমে প্লাস এক্স মাইনাস x² মাইনাস x⁶, উপরের লাইনে সাইন চেঞ্জ করিনি আমরা, উপরের লাইনে সাইন চেঞ্জ করার প্রয়োজন নাই।
তাহলে এখানে এই রাশিটা পেয়েছি। এখন আবার এই 1 দিয়ে এই প্রথমটাকে ভাগ, তাহলে 1 দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি তাহলে এটা হয় হচ্ছে এক্স। 1 দিয়ে যাকে ভাগ করবেন সেই হবে। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স হয়। এটা প্লাস এজন্য এখানে প্লাস। এবার এই এক্স দিয়ে এদের সবাইকে গুণ, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স একে এক্স, এক্স দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সে এক্স স্কোয়ার। এবার প্লাসে প্লাসে প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় প্লাস এক্স কিউব। কীভাবে এক্স কিউব হয় আমরা জানি যে গুণের সময় পাওয়ার হচ্ছে যোগ, তাহলে এইটা আর এটা যদি গুণ করি এই পাওয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার আবার এই 1 দিয়ে মাইনাস এক্স কিউবকে ভাগ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 এক্স কিউবের মধ্যে যায় এক্স কিউব বার। এখন এই এক্স কিউব দিয়ে এটা পুরোটাকে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব একে এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব আর এক্স গুণ করলে এখানে পাওয়ার 1 এখানে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটাকে গুণ করা শেষ, এখন আবার এক্স কিউব দিয়ে এটাকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস এক্সের পাওয়ার হচ্ছে ওকে, এখানে গুণটা আমরা একটু আবার লক্ষ্য করি, এক্স কিউব দিয়ে 1কে গুণ করেছি, তাহলে এক্স কিউব একে এক্স কিউব, এটা মাইনাসে মাইনাসে প্লাস কী হলো, হ্যাঁ প্লাস এক্সের পাওয়ার 3 আর একে 4। আবার এখানে এক্স কিউব দিয়ে এটাকে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস এক্সের পাওয়ার 2 আর 3 5 মাইনাস এক্সের পাওয়ার 5, তিনটাকে গুণ করে শেষ, এবার বিয়োগ করব, এটা মাইনাস আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। ওকে, এখন এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস কাটা, এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 আর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এইটা এটা আর এটা থাকে। এখন আবার আমরা এটাকে 1 দিয়ে ভাগ করব, তাহলে 1 দিয়ে যদি এখানে ভাগ করি 1 এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যে যায় এক্স টু দি পাওয়ার 4 বার, এটা প্লাস এটা মাইনাস, এই জন্য রেজাল্ট আসবে মাইনাস। এক্স টু দি পাওয়ার 4 দিয়ে 1কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্সকে গুণ করলে আসে মাইনাসে মাইনাসে প্লাস, পাওয়ার 4 আর 1 5, প্লাস এক্স টু দি পাওয়ার 5। এবার এই এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, পাওয়ার 4 আর হচ্ছে 2, এক্স টু দি পাওয়ার 4 আর 2 যোগ করলে 6, এখানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, x4 মাইনাস x4 প্লাস x5 প্লাস x5 মাইনাস x6 মাইনাস x6 প্লাস, সবই কাটা থাকে 0। তাহলে উত্তর হবে 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব প্লাস x4, 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস x4। এটা আর যদি এটাকে একটু সাজায় লিখলে পাওয়ার যাদের বেশি তাদেরকে শুরুতে লেখা যায়, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, এটা লিখলেও অ্যান্সার হবে, এটা লিখলেও অ্যান্সার হবে, দুটার যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এবার 32 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা ভাগ করতে হবে, যাকে দ্বারা তাকে আগে লিখব, এই জন্য দ্বারাটাকে আগে লিখছি। ওকে, এখন আমরা আবার আগের নিয়মে শুরু করি। এটা প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করি, 9 দিয়ে 9কে ভাগ করলে 9 বার যায়, 9 9 81, 9 দিয়ে 9কে ভাগ করলে 9 বার যায়, 9 9 81। ওকে, এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4কে ভাগ করলে থাকে এক্স স্কোয়ার, কীভাবে থাকে, 4 থেকে 2 গেলে 2 থাকে। ওকে, 9 এক্স স্কোয়ার, আর আমরা ভাগফল পেয়ে গেছি, এই ভাগফলটা দিয়ে এটা তিনটাকে গুণ, তাহলে 9 এক্স স্কোয়ার দিয়ে যদি 9 এক্স স্কোয়ারকে গুণ করি 9 9 81, এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এবার 2xy এর সাথে 9x স্কোয়ার গুণ করলে 9 দুগুণে 18, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে এক্স কিউব ওয়াই প্লাস 18 এক্স কিউব ওয়াই, উপরে কারোর সাথে মিলে না, জন্য এটা আলাদা লিখছি। এবার
এবার হচ্ছে ওয়াই স্কোয়ারকে প্লাসে মাইনাসে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার বিয়োগ করবো। এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। 81x4 কাটা। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে 22টা, এখানে আছে 9টা, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ হবে। 22 থেকে 9 গেলে কত থাকে? 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 13টা থাকে। তাহলে হচ্ছে এই বড় সংখ্যার সাইন মাইনাস, এই জন্য মাইনাস 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 22টা থেকে 9টা গেলে 13টা থাকে। তারপর হচ্ছে প্লাস 18x কিউব ওয়াই, আর এখানে থেকে হচ্ছে প্লাস y টু দি পাওয়ার 4। এবার আমরা এটাকে একটু গুছিয়ে লেখা উচিত ছিল। এই যে 18x কিউবটাকে আগে লেখা দরকার ছিল। সরি, এটা মাইনাস হবে, এটা আমরা আবার লিখতে হবে, ভুল হয়েছে। ওকে, এখানে যেহেতু এটা 9, তাহলে 9 এর গুণনীয়ক যদি থাকে এখানে, সেটাকে আমরা আগে লিখবো। আর এটা তো মাইনাস হয়েই গেছে, এটা তো নাই, এটার সাথে মাইনাস হয়ে 13 হয়েছে। তাহলে 9 গুণনীয়ক থাকে কি 18, 9 গুণিতক থাকে 18, তাহলে 18কে আমরা আগে লিখবো। 18 কি আছে? মাইনাস, তাহলে মাইনাস 18x কিউব ওয়াই। আর এইখানে থাকে হচ্ছে এই দুইটা বিয়োগ করলে থাকে মাইনাস 13x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে কি প্লাস y4 প্লাস y টু দি পাওয়ার। ওকে, এবার আবার যদি আমরা এই প্রথমটা দিয়ে এই প্রথমটাকে ভাগ করি, তাহলে 9 18-এর মধ্যে যায় হচ্ছে 2বার। এখানে মাইনাস কেন দিলাম? কারণ এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2বার যায়। 9 18-এর মধ্যে 2বার যায়। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ দিলে থাকে হচ্ছে এক্স, আর এখানে কোনো ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস 2xy। ওকে, এবার মাইনাস 2xy দিয়ে এটা পুরোটাকে গুণ, তাহলে এইটাকে গুণ করলে আসবে এক্স কিউব ওয়াই মাইনাস 18x কিউব ওয়াই। আবার এটা দিয়ে এই মাঝখানেরটাকে গুণ করলে আসবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9 দিয়ে 18x কিউব ওয়াই। ঠিক আছে, ওকে। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, 2 আর 2 গুণ করলে 4 এক্স ওয়াই গুণ করলে হবে x1 আর 1 2, 1 আর 1 2, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x ওয়াই পাওয়ার 1 আর 2 মিলে ওয়াই কিউব, তাহলে এখানে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস 2x ওয়াই কিউব, 2x ওয়াই কিউব। এবার যদি এটাকে বিয়োগ করি আমরা, এখানে আছে কি মাইনাস হবে প্লাস, মাইনাস হবে প্লাস, প্লাস হবে মাইনাস, এটা কাটা। এখানে 13 থেকে এটা কি মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ। 13 থেকে 4 গেলে 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 13টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেলে থাকে 9টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখানে সাইন হবে কার? বড়টার। ওকে, তারপরে এখানে থাকে কি মাইনাস 2x ওয়াই কিউব, আর এখানে থাকে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আবার যদি এই 9x স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এখানে কি থাকে? 9 দিয়ে 9কে কাটা, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে কাটা, থাকে কি শুধু ওয়াই স্কোয়ার। আর এই মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই ওয়াই স্কোয়ার দিয়ে এদের সবাইকে গুণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে 9x স্কোয়ারকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার দিয়ে 2xyকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2x ওয়াই পাওয়ার এখানে 1 এখানে 2, তাহলে কত হলো 3, তাহলে মাইনাস 2x ওয়াই কিউব, মাইনাস 2x ওয়াই কিউব। তারপরে হচ্ছে এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, থাকে সেটা আনসার হবে 9x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার।
আর একটু সাজাই লেখো, তাহলে লিখতে পারো 9x² - y² - 2xy। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে।